আপনি আপনার বউ এই বাসায় থাকতে পারবেন না। এই বেটা আমার বাড়ি ঘর ছেড়ে আমি কই যাবো? আরে বাবা জীবন আপনার বাড়ি ঘর মানে আল্লাহ গো কই কি আমার মাইয়াটা হইব কি আল্লাহ আমার মাইয়াটা হইব কি ও মা গো বেশি কথা কইও না, একবার হ্যাঁ, চার আমি- পাঁচটা দিয়ে বের করে দিব। উনি কিন্তু তোমার চাচা। চাচা আর শ্বশুর কিচ্ছু মানব না একদম। কি করতেছেন আপনি? আপনার তুমি আর আপা আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে দেন। তোর বলছি মাইয়ার মুখের দিকে তাকাইলে আপনার মায়া লাগে না কোন? হ মায়া লাগে না। আমার মাইয়া তো আপনার মাইয়া কোন? হ ভাইজান আমি একটা কথা কইতে চাই। তোর আব্বাই কই গেল কখন গেছে অহনো আইতাছে না, বুঝলাম না কাহিনী। এই বেড়াটাই জেনে যায় হেনেই লাগতে থাকে। আরে সর্বনাশ হয়ে গেছে তো, কি সর্বনাশ হইছে? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি কি হইছে? আমার মাইয়াটার কি বোন মায়ের বিয়ে হইব, মায়ের আবার কি হইব? সব শেষ। ঘুরায় পেছায় কথা না কয়া সোজা সুজি কও কি হইছে? আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। কি এর মান সমস্যা হইছে? আল্লাহ, এই বেড়াটা মানে সোজা ভাবে কথা কইতেই পারে না। সমস্যাটা কি হেডা কইব তো? পোলারা গাড়ি নিয়ে আইতাছিল, হ্যাঁ বর্ষহ হ্যাঁ। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সব। আল্লাহ গো কই কি আমার মাইয়াটা হইব কি আল্লাহ আমার মাইয়াটা হইব কি ও মা গো গো আমার মাইয়াটা কি হইছে? ও ভাবি গো আমার মাইয়াটার কি হইব গো ভাবি? কি হইছে? আমার মাইয়াটার কি হইব গো? আমার মাইয়াটারে কে বিয়ে করব গো ভাবি? ভাইজান পুলারে গাড়ি নিয়ে আইতাছিল, অ্যাক্সিডেন্ট কইরা পুলারে মরে গেছে গো ভাবি। আমার মেয়েটারে কে বিয়ে করবে গো ভাবি? ভাবি, এলাকার সবাই জানে চেয়ারম্যান মাদুর 2-3 গ্রাম দাওয়াত দিছি, মানুষজন আইতাছে। এখন বর মইরা গেছে, আমার মাইয়াটার কপাল ভাঙিয়া গেছে, সবাই আমার মাইয়াটার অপয়া কইব, বলো কি কইব? কি কইব? এখন আমার মাইয়াটার কার ও শাশি গো আমার বোনেরা কে বিয়ে করবে? থাক থাক কাইন্দ না। থাক মা কান্দিস না, ভাবি। কপালে যা আছে তাই হইব। আপনি একটা কাজ করেন, আপনি একটু বিষ এনে দেন, আমরা সবাই মিলে খাই মইরা জায়গা এই মুখ আর কারো দেয়ামু কেউ দেখাইতে পারুম না ভাবি। এটি কয় না ভাইজান, এটি কয় গুণা। শুনেন, মাইয়া যেহেতু বাচ্চা আছে, একটা না একটা উপায় হইবই। তুমি এক কাম করো, দড়ি নিয়ে আও, আমরা এক দড়িতে সবাই মিলে গলার পাশে মইরা যাই। আল্লাহ ভাইজান এগুলি কইতে হয় না। আল্লাহ তুমি মাফ কি করো। কইব ভাবি? কর্ম কি এখন কর? এই সমাজে কি মুখ দেখাইতে পারবো আমার মাইয়া? সবাই কইব অলক্ষী অপায়া কইব আমার বোনেরে। এতে তো আর দোষ নাই। বিয়া দিনে জামাই মরে গেছে গা। এটা তো আর গ্রামের মানুষ বুঝবো না, গ্রামের মানুষ কত খারাপ আপনি জানেন না। হ্যাঁ? হ্যাঁ জানি তো। রাব্বিল কই? রাব্বিল ডাক দেন ভাবি, রাব্বিল ডাক দেন, আমার সব শেষ হয়ে গেছে। রাব্বিল কই রে বাবা? ও ভাই এদিকে আয়, এদিকে আয় দাদু এই ভাবি রে আমগো তো একটা উপায় আছে। ভাবি তো আমগো উদ্ধার করতে পারে চাইলে। রাব্বিল কো? রাব্বিলের কাছে সব কইতে গো আমার। আরে আমার মায়ের মুখের দিকে তাকান যাইতেছে না। শুনো রাবিলের কাছে পরে কইও, আমি ভাবির কাছে কথাটা কই আমরা। ভাবি, আপনি সুখে দুঃখে তো আমরা ছিলাম, হ্যাঁ আমগো সুখে দুঃখে তো আপনি আছেন, আছি ভাইজান। আপনারা ছাড়া তো আমগো কেউ নাই, হ্যাঁ আর আমরা ছাড়াও আপনার কেউ নাই। আমার মাইয়ার মুখের দিকে তাকাইলে আপনার মায়া লাগে না কোন? হ্যাঁ মায়া লাগে না। আমার মাইয়া তো আপনার মাইয়া কোন? হ্যাঁ ভাইজান আমি একটা কথা কইতে চাই, যদি অনুমতি দেন। কোন কি কথা? অনুমতির কি আছে? ভাবি আমগো হ্যাঁ আখির খুব ভালোবাসে, নিজের মাইয়ার মতন দেখে। সমস্যা কোথায় তুমি কও? ভাবি, আপনার পোলাডার আমারে ভিক্ষা দেন না ভাবি। কি কইতেছেন এটি? আমার পোলা আমার রাব্বিল এখনো পড়াশোনা করে। ভাবি, এই ঘরের মাইয়া ঘরেই থাকলো, ঘরের পোলা ঘরেই থাকলো। ভাইজান দেখেন বুঝার চেষ্টা করেন। চাচি শুনেন ভাবি, চেষ্টা করেন না চাচি। আপনি না করেন না। হ্যাঁ আপনি কি চান আখির মানুষ অলক্ষী হোক, অপায়ক হোক, হ্যাঁ পরে আখির বিয়া না হোক? আপনি কি চান এই গ্রামে ও মুখ না দেখাতে পারুক? আপনি তো আখির কত ভালোবাসেন। আর একটা কথা, হ্যাঁ, দেখেন আমার ভাই মারা গেছে, দেখেন আমার ভাই মারা গেছে, আমার ভাই কিন্তু আমার ছোট, তারপর আপনার আমি সম্মান দিয়ে কথা কই, আপনার পায়ে ধরি আমার মাইয়াটারে বাঁচান। ভাইজান
আপনি যদি কোন আপনার পায়ে ধরে বয়ে থাকবো হ্যাঁ আমিও তোর গেলে পায়ে ধরবো, তাও আমার মাইয়াটা আপনি হালাই চাচি দিয়েন না। আমার বাপের মধ্যে তাকান, আমার বাপের মুখটা কি মাসুম মুখ একটা দেখছেন। ভাবি আপনার কাছে আমগো জীবন মরণ, আপনি যদি চান মারতে পারবেন, আপনি যদি চান আমগো বাঁচাইতে পারবেন। এই দেন আমার মাইয়াটা মুখের দিকে তাকাই দেন, আমার মাইয়াটা আরে সালাম করে তো আজকে থেকে তো শাশুড়ি সালাম কর তোর শাশুড়ি। রাব্বিল রাব্বিল তাইলে এক কাম করি আমরা ওই বিয়ার আয়োজন করি ভাবি। আপনি রাব্বিল রেগুলে রাব্বিল মানা করবো না, রাব্বিল তো বাবা সব কথা শুনে। জীবন, বাবা জীবন, দিলা ভাই বাবা তুমি কই, এদিকে আহো। কই গেছে পোলাটায়? রুমের ভিতরে আছে। একটা কাম করেন, আপনি এই দেখে নিয়ে আয় তুই যা, তোর দুলাভাই ডেকে নিয়ে আয় যা, আজকে তো তোর দুলাভাই যা ডেকে লই যা, ভাবি যা। বয় আপনি আর না করেন না ভাবি, হ্যাঁ আপনার কাছে সবকিছু, আপনি যদি না করেন আরে রাব্বিল সব শেষ আমগো বাবা, সব শেষ। কি সব শেষ বুঝলাম না। এই নে ভয় বাবা, এই নে ভয়। ওই যে ওর বিয়া ঠিক করছিলাম না, আজকে তোর বিয়া। ওই বরের মা বাবা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গেছে। আমার মাইয়াটার কি হইব রাব্বিল? ভাই আর আমার বোনের কে বিয়া করবে ভাই? রাবিল রে, আমার বাবা কত মানুষ দাওয়াত দিছি তুই জানোস না? এই গ্রাম বইরা মানুষের দাওয়াত দিছি, এই মানুষগুলো আইতে শুরু করব। যদি উনি আমার মায়ের জামাই মরে গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, সবাই আমার মায়ের হলো কি কইব, পায়া কইব। আচ্ছা সে তুই কপালে নাই, ওর জামাই আর কি করার। রাব্বিল তুই আমার বাচ্চা উদ্ধার কর রাব্বিল। আমি বাঁচাইবো মানে? ও তোর মার লগে কথা হইছে, তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে না? আম্মা এগুলো কি বলেছে? নাইলে এক কাজ কর, আমাকে বিষয় না দে, তোর কাছে এই তোর হাতে আমাকে জীবন মরণ সব দিয়া দিলাম নে। তুই যদি রাজি না থাকস তাহলে আমরা মইরা যাবো। আমি রাজি মানে আমি কিসে রাজি থাকবো? তুই আমার মাইয়ারে বিয়ে করবি বাবা, হইছে কি আব্বা বহেন তুই আমার তোমাদের মায়ের কি মাথা ঠিক আছে? তোমার মায়ের আমি বিয়ে করবো মানে? হ আমগো আখিরে তুই মনে মনে পছন্দ করিস, আমরা জানি এমন রসকে। আর শোন, ঘরের মেয়ে ঘরে থাকলো, ঘরের পোলা ঘরে থাকলো, সমস্যা কোথায়? বাবা তুই রাজি আছিস, তুই না করিস ভাইজান তুই না করলে শাশি বাঁচুম না। এক কাম কর, তোর এই দুই হাত, এই দাঁত এই হাতে আমাকে জীবন, এই হাতে মরণ। তুই যদি এই হাতে বিষে না দিস আমরা বিষি খাম, যদি দড়ি কিনে না দিস আমরা গলায় দড়ি দিম। তুই যেইটা করস এইটা তোর তো সব কিছু। তুই কি চাস তোর মা চাচার মান সম্মান সব নষ্ট হয়ে যায়? এই এক কাম কর, টাকাও আমার মা মধ্যে টাকা তোর বাপ তোর এই ছোট রেখা মারা গেছে, এই চাষা হইলেও আসি বাপ হইলেও আসি। আমি তোর ছোটবেলা থেকে পাইলা লাইলা বড় করছি, তোর স্কুলে লয়ে গেছি, তোর কলেজে লয়ে গেছি, তোর মনে কর যখন যা লাগে আমি কিনে দিছি। তুই অসুখ হয়েছে আমি তোর মাথার পাশে বয়ে রয়েছি, সারা রাত বয়ে রয়েছি। শাশুড়িও তো ঘুমাইতে পারি নাই, সারাক্ষণ হাত পা টিপা দিছি তো। এই তোর আমি কি চাচি, করবো এটা বলো? তুই এক কাম কর, ওরে লইয়া এটা আমার মাইয়া তোর হাতে তুইলা দিলাম। আরে কি করতেছো? তুই এক কাম কর, আমি কাজে নিয়ে আই, তুই আপাতত ওরে ভিতরে নিয়ে বাসর করগা। আমি কাজে আনতে যাই, আর রুমে নিয়ে যা। এই তোর বউ তুই রুমে নিয়ে বাসর করগা, আমি কাজে নিয়ে আইতাছি। ঠিকই কইছে বাবা জীবন, তুমি আগে বাসর করো গা। কি তোমার কইতাছে? চাচা হ্যাঁ কাজে নিও। আপা আর কি হইছে? বিয়াই বিয়াই ভাবি আমার আপনি বাঁচাইছেন, আমি কাজে আনতে যাই। ভাইয়া মানে আর রুমে যাইবো কি লাগি? যাক যাক যাইবো তো, এখন হলেও যাইবো, 2 ঘন্টা পরে হইলেও যাইবো। বাসর অন হইলেও করবো, 2 ঘন্টা পরে হইলেও করবো, অন থেকে শুরু করবো। ভাইয়া, যা যাও, মা, যাও, যাও, ভাইয়া, যা যা রাব্বিলটা নিয়ে যা, যা। যা যা বাবা যা, যাও আব্বা যাও। যা মা যা। যাও বাবা জীবন। রাব্বিল আল্লাহ বাঁচায় রাখুক, আল্লাহ অনেক বড় করুক, মনটা অনেক বড়, ভাবির মনটা অনেক বড়, আল্লাহ ভাবির বাঁচায় রাখুক, বাচ্চা থাকুক ভাবি। নাটক শুরু করে দিছে। প্ল্যানটা সাকসেসফুল হইছে। প্ল্যান সাকসেসফুল হইব না? আমি যেই সুন্দর অভিনয় করছি, আমি যদি নাটক সিনেমা হইছে। অভিনয় করতাম, এই দেশে বাড়িঘর মনে কর 20-20টা করে আলাদা। না কি বলা আম বাতাসে এই পাগল ছেলে কি কস, বাবার মানুষ শয়তান কয়? কোক ওর বাপের শয়তান, ওর বাপের শয়তান দিকে তোকে খাওয়াইলে বাচ্চা। আর তোর যে শরীর, তোরও একটা সুন্দর মন্দর পোলা দেখে ফিটিং দা বিয়া দা দিবি। তুই চিন্তাই করবি না, নায়ক সালমান খান ফেল এরকম পোলাই না দেবো। হ্যাঁ বাবা হ্যাঁ তা তুমিও ফিটিং দিয়ে একটা বড় লোক মেয়ে বিয়ে করো, তা আমার বিয়ে করছো কি হতে? তোর বিয়া না করলে
তোরা না খাই মরে যেতে আর তুই কবে মরে যেতে গা না খাইতে না খাইতে উনি একার খাওয়াই আমার উপর দিছে আইসা আমার বাবা মনে ফকির নেই ওনার একার খাওয়াই উপর দিছে উনি একার আমার খাওয়াই উদ্ধার করছে তোর মতো যদি ঝরগেটটা বিটা আমি বিয়ে না করতাম কোন বেড়ে বিয়ে করতো যে বেড়ে বিয়ে করতো এবারে জীবন ধ্বংস তেজপাতা হয়ে যেত গা। আর তোমার মতো সিটারে যদি আমি না বিয়ে করতাম তাহলে কোন বেড়ি তোমার কাছে বিয়ে হতো আমার কাছে বিয়ে বহনের লিগে সিরিয়াল না মাইয়ার আসিল তুই জানোস হ্যাঁ আমগো বাড়ির সামনে কত মাইয়ার আইছে আর গেছে আমি কোনদিন পাত্তা দেইনি বিয়ে আইছে না গেছে আমি ভালো করে জানি শয়তান বড়া এটা ভিক্ষুক তোরা বিয়ে করতো না আমি দেখে বিয়ে করছি শয়তান কাজে নিয়ে হি আগে বস বাবা ওই মা কি কই শুন বিয়ের আগে ওর গায়ে হাতটা দিস না বিয়ে হইল তারপরে গায়ে হাত দিস আম্মা আমি কি ওরে বিয়ে করতে চাইছি? থাক বিপদে পড়ছে বুঝছিস ওই আমার বড় বোন, ওরে আমি বিয়ে করতে যাবো কোন দুঃখে? আজব তো তুই কি সব কথাবার্তা বলছিস? ও তুই না তুমি তুমি কি সব কথাবার্তা বলো? বড় হলে কি বিয়ে করা যায় না? আচ্ছা কাকি তুমি এখন যাও, আমি আরো একটু কথা বলি। হ্যাঁ পরে এসো। হ্যাঁ সমস্যা দেও আপু, তোমার জামাই মারা গেছে দেখা কি তোমার আমার বিয়ে করতে হইব? তোমার আমি বিয়ে করতে পারবো না। এই তুই আপু আপু কেন কইতাছ? থাক, তুমি আমার কত বড়, মাত্র 5 বছরের বড়। এতে কি হয়ে গেছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে গা? আজ থেকে তুই আর আমি তো হাজবেন্ড হয়েছি, তাই না? আরে আমাদের তো এখনো বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই তো কি হয়েছে? আমি যখন বলছি তুই আমার জামাই তো জামাই। আরে গায়ে হাত দিও না। আমরা এখন দেখো গায়ে, আচ্ছা ও আমাদের আগে বিয়ে হোক তারপরে আমার গায়ে হাত দিও। আরে কি করতেছো? আজব তো, গায়ে হাত দেওয়ার জন্য গায়ে হাত দিতেছো কেন? তুই আমাদের কি বিয়ে হইছে? আমরা তো মনে মনে কবুল বলে ফেলছি। মনে মনে কবুল বললে হইব? কাজ দিয়ে আসুক তারপরে বিয়ে হোক তারপরে দেখা যাইব। এই চুপ করতো। আর শুনেন, আরে চলো না আমরা বাসাটা সাইরা ফেলি, তারপর আরে, আল্লাহ কবুল কবুল। কি করতেছেন আপনি? আপনি তুমি আর আপা, আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে? দেন। তোর বলছি না তুই আপু আপু বলবি না? আরে বিয়ে হয়ে লোক এরপরে বাসর করি। আগে বাসর করে যায় তারপরে বিয়ে করে যায়। আপনি আমার কুলে পিঠে করে ছোট থেকে মানুষ করছেন, এখন আপনি আমার সাথে এগুলো কি করতেছেন? আজব তো, কোলে পিঠে করে মানুষ করছে দেখে এই কারণে বাসর করা জীবন আর বিয়ে করছে এর কি গ্যারান্টি আছে? পুরুষ মানুষ আমার যদি বিয়ে না করতে আরেকজনের করলে তো ঠিকই বলার আগে কাপড় খুলে ফেলতি তখন। এখন আমি সম্ভব। এই কি অসম্ভব রে? মানুষ চাইলে না সবকিছুই সম্ভব। এরকম কত কাহিনী হয়ে যেতেছে। কেন তুই বেহুলা লক্ষিন্দরের কথা শুনস নাই? আমি বলছি তো তোর সাথে আগে বাসর করবো পরে কো বলবো না, সেটাই হইব। আপনি কিন্তু ধৈর্যের মাত্রা ছাড়া যেতেছেন। আরে আমাদের বিয়ে হোক তারপরে বাসর করি। বিয়া হবে এমন তো না যে আমরা বলি নাই বিয়ে করব না। দেন বিয়ে হওয়ার পরে বাসর করি। আপনার মাপ চাই আপনার কাছে। কই আসো বসো। বা সকালে কি খাওয়া দাওয়া করছেন? আব্বা তুমি ভিতরে যাও, অল্লগিটা আমার একটু পার্সোনাল কথা আছে। সমস্যা কি? বসুক। শুনো, কি বিয়া শাদী হইছে, নিজেকে তো একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ তা তো আছি। বিয়া করছো, 2 পাও 2 পাও 4 পাও, এখন ভবিষ্যতে 6 পাই হইব। আমি কথা কি বলতেছি বুঝতে পারছো? বুঝতে পারতেছি, বলেন আপনি, সমস্যা নেই। যখন ভবিষ্যতে তোমাকে বাচ্চা কাচ্চা হইব, তোমাকে সংসার বড় হইব, কি করে খাইবা? হ্যাঁ, কে? আবার কই কে? মাথা কি মেয়ে বুদ্ধি নাই তোমার? আরে ওগো কি সম্পত্তি কম আছে, টাকা পয়সা কম আছে? সম্পত্তি তো একবারে একবারে সুন্দর কাজে লাগাইতে হইব, ফালাই দিলে তো আর চলবো না। সম্পত্তি কি ওর? ওর সম্পত্তি। আর হয় নাই তো কি হইছে? যখন সময় হইব তখন আর হইব। কথা কইছ তুই বলদ, বলদ কোথাকার বলদ একটা জন্ম দিছি। তোর আব্বুর মুখে মুখে কথা হচ্ছে কেন? তো কি বলবো? এই যে সম্পদ তোমার মার নামে, এই তোর মার নামে লেখা লাভ আছে? এই সম্পদ থাকবো তোমার নামে, আমার মাইয়ার নামে, দুজনের নামে সম্পদ আমি থাকলে। কি তোমারে বলছি আমার নামে থাকবো? তুই এত কথা কসকে? আমার শাশুড়ি আর কয়দিনই বাঁচবে। আখি! উনি যতদিন আছে ওনার নামেই থাক। উনি মরে গেলে তো শুনুন সবকিছু আপা, আমার ছেলের নামেই হইব। আমি আপনার বলি, আমার মার নামে যে সম্পত্তি আছে, আমার মারে যদি একবার বলি নগদে আমার নামে দিয়ে দিব। নগদ দিয়া দিব না, আমি দেখতে চাই তোমার মায়ের সম্পত্তি রাখা দেয় না তোমার দেয়, তুমি চাইয়া দেখো তোমার সম্পত্তি দিব না তোমার। তোমারে বলছে দিব না। আরে তুমি এত কথা, তুই এত কথা কসকে? দেন আপনার চোখের সামনে আমার মারে যদি একবার বলি যে আম্মা আমার সম্পত্তি লাগবো, নগদে দিয়ে দিব। ঠিক আছে, তোমার নামে অর্ধেক নাও, আমার মায়ের নামে অর্ধেক নাও। না আমার লাগবে না। আবার কয় আমার লাগবে না। বলো তো। কি রে বাবা, ডাক্তারছস? শুনো তোমার সাথে শুনো আম্মা, আব্বা মারা গেছে তো অনেক দিন হয়েছে। এখন আব্বার নামে যত সম্পত্তি ছিল সব সম্পত্তি তো তোমার নামে নিছো নাকি? হ্যাঁ, আব্বা তো আমার নামে কিচ্ছু দিয়া যায় নাই। আমার তাই তো তোর। আমারটা তোর না। এখন আমার শ্বশুরে বলতেছে কি তুমি তুমি নাকি আমার নামে সম্পত্তি দিবা না। এটা আবার কেমন কথা ভাইজান? এটা কেমন কথা কইছেন আমার পোলারে? কেমন কথা কমু?
আপনি আসবে দেখে মরে যাবেন গা। সম্পত্তি কার? পোলার না? আমি বললে তো আমার ছেলেই পাইবো। আচ্ছা, আপনি যদি মরে যান গা, মানে আপনার নামে ওই সম্পত্তি ওর নামে আনতে ওর তো গান ছুটতে দেবো গা, অনেক কষ্ট হইব। না ভাইজান, আমার তো আর কোনো সন্তান নাই, আমার তো একটাই ছেলে। আর আপনার বুঝাইব কেডা? এখন কি আম্মা তুমি কি আমার নামে সম্পত্তি দিবা না দিতা না? এই যে কোর্ট কাছারি দৌড়াদৌড়ি করতে হবো, এ তো সেরা ক্লান্ত হয়ে যাবো গা। তখন একবারে যদি আপনি সাইন করে ওরে অর্ধেক দিয়ে যান, আপনার ছেলের বড় অর্ধেক দিয়ে যাবেন, সুন্দর আর দিব্যি সংসার করবো। তুমি এত কথা কেন বলতেছো? আমি কি বলছি আমার শাশুড়ির সম্পত্তি আমার অর্ধেক দেব? আমার কিছু লাগবে না, আমার এই যে বড়দের বাচ্চা, আমি এই যে এদিকে ছেড়ে দাও আপু। শুনেন, হ্যাঁ আমি একটা সিদ্ধান্ত নিছি। হ্যাঁ, বলো বলো। সিদ্ধান্তটা হয়েছে কি, শুনো, বন্টক সমান সমান সম্পত্তি। আচ্ছা সমস্যা নাই। সিদ্ধান্তটা হয়েছে কি, আপনি আর আপনার এই বউ এই বাসায় থাকতে পারবেন না। হ্যাঁ, আপনি আপনার বউ এই বাসায় থাকতে পারবেন না। এই বেটা, আমার বাড়ি ঘর ছেড়ে আমি কই যাবো? আরে বাবা জীবন, আপনার বাড়ি ঘর মানে? আমার বাইরে কে গেছে? আমার ভাই বাড়ি ঘর মানে আপনার বাইরে রাইখা গেছে, এই যে আমার নামে রাইখা গেছে, আপনার নামে রাইখা যায় নাই। রাবিল আর চুপ থাকেন আপনি। শুনেন, আমি সবকিছু বুঝি, আমি সবকিছু শুনি, ঠিক আছে? এই চুপ থাকেন, আমার কথা বলতে দেন। শুনেন, আপনি তো ছিলেন আমার চাচা, এখন হয়েছেন আমার শ্বশুর। আমার আব্বা মরে যাওয়ার সময় আপনার হাতে আমার তুইলা দিছিল, কিন্তু যদি আমার বাপ জানতো যে আপনি একটা জালেম, তাহলে আপনার হাতে তুইলা দিত না। কথায় আরে শুনুন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। হ্যাঁ। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই যে আমি এখন পর হয়ে গেছি গা। হ্যাঁ, এত বড় বড় করলাম, দেখে শুনি না পাইলা লাইলা, এখন আমার তুমি বাসা থেকে বাই করে দিবা? তোমার বাপ যখন ছিল এই না, চুপ। তখন বাপের অভাবটা চুপ থাকেন আপনি। তখন আমি কইছিলাম পরের সন্তান করতে নিজের সন্তান হয়। শুনেন, হ্যাঁ, আরে আপনি চুপ থাকেন, বেশি কথা কবেন, গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের তোর করে চাষি অনেক কইছিল আমরা জায়গা হেন থেকে অন্য যে বাড়ি করি। আরে চাচি। বেশি কথা বললে গাড় ধাক্কা দিয়ে চাচা মানবো না, শ্বশুর মানবো না, গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। আখি তোর জামাই কি কইতাছে? তোর বাপের তুই শুনোস না? এটাই বাকি ছিল, এটাই বাকি ছিল আমার। ঠিকই আছে বেটা, আমি তখন কইছি পই পই কইরা এই পোলা কোনোদিনই তোমার হইব না, পরের পোলা পরেরই। শুনেন, সালার কাছে কোনোদিনও লাগবে না। আপনি কি চাইছিলেন যে আপনার মাইয়ার বিয়া করলে কি আমারে কি আপনি নিয়ে নিতে পারবেন? হ্যাঁ, তোমরা কি আমগর সম্পত্তি দিয়ে দিতেছো? আমরা কি সম্পত্তি চাইছি? আপনার মাইয়ার নামে কিসের জন্য সম্পত্তি দিব? আমার কিসের মেয়ের জন্য? একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ। শুনেন, আপনার মাইয়ার যেমন একটা ভবিষ্যৎ আছে, আমার মারও তেমন একটা ভবিষ্যৎ আছে। তোর মার কও দুই পা কবরে গেছে, কি এর ভবিষ্যৎ? বেশি কথা কইব না, একবার হ্যাঁ, গাড় আমি- ধাক্কা দিয়ে বের করে দিব। উনি কিন্তু তোমার চাচা। চাচা আর শ্বশুর কিচ্ছু মানবো না, একদম। কিন্তু থাপড়াইতে থাপড়াই আমার বাপে সাইডটা খায়া আজকে আপনি এত দূর আসছেন। যদি আমার বাপে সাইডটা না খাইতেন, তাহলে আপনি এত দূর আসতে পারতেন না। হইছে? এই চুপ থাকেন। এমন করে কথা কই। কি রে, কথা বললে গায়ে হাত তুলবাম। তুই তো কথা চাষির গায়ে হাত দিলি? চাচির গায়ে হাত তুলছি। মার মতো চাষি। আপনার আমি গায়ে কিন্তু আমার হাত পোলার দিই। মতো দেখছি। বেরোন। আজকে আমার এই পোলা আমার গায়ে হাত যান, যান, বেরোন। কত কইছি তোমার আছে। এই, এই। আদর করো না যা। ওই বেটা, 5 মিনিট সময় দিলাম তোরে, এর মধ্যে যত কাপড় চোপড় আছে সবকিছু নিয়ে বেরোবি, যা। তোর চাষি রে কত আরে বেরো তুই। একটা সন্তান নেই, তোর চাষি কইছে না রাত বিলাম গো, পোলা পোলা দরকার নাই। দেখছো আজকে কি হইলো? যান। যাইতাছি গা। যান। গায়ে দিও না। বেরোন। বেয়াদব। বাবার কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই। শুনো আম্মা, আমার শ্বশুরে চাইছিল কি তোমার নামের যে সম্পত্তিটা আছে সবটা আমার নামে নিয়েই তারপর আমার বউয়ের নামে দেই। তুমি কি চাও, তোমার সম্পত্তি লাগবো? আমি কি তোমার বলছি আমার সম্পত্তি লাগবো? ভালোর গর্তে খারাপ হয়, খারাপের গর্তে ভালো হয়, বুঝছো? একটা কথা আছে না, আমার শ্বশুরটা হচ্ছে কি খারাপ, এই জন্য হয়েছে একটা ভালো মাইয়া। আসো ভিতরে আসো, ভিতরে চলো। সম্পত্তি লাগবো।